DNF ইনস্টল পিজি ব্যাকরেস্ট। কনফিগার করার সময় আপনারা একটু কারো মাথায় কোনো কোশ্চেন আসলে নোট করে রাখবেন, আমরা পরে যখন কোশ্চেনে যাব তখন বলবেন, ঠিক আছে? ভাইয়া এটা কি অ্যাক্টিভ ডিআর নাকি? ডিআরটা হচ্ছে নোমান ভাই, আমাদের কনসেপ্টটা হচ্ছে আমাদের আরেকটা ক্যাসকেডিং সিঙ্ক অথবা একটা স্ট্যান্ড বাই সার্ভার। তো আমরা যেহেতু স্ল্যাব থেকে নিব না, তাহলে এটা ক্যাসকেডিং সিঙ্ক না। আমরা যদি মাস্টার থেকে কানেকশন নিই তাহলে এটা ডিরেক্ট মাস্টার থেকে অ্যাপ্লিকেশন হবে। আপনি যদি স্ল্যাব থেকে কানেকশনটা করেন তাহলে স্ল্যাব থেকে হলে এটা ক্যাসকেডিং সিঙ্ক। তাহলে এই মুহূর্তে আমাদের সিঙ্ক করব। আর আমরা সবাই জানি স্ল্যাব থেকেও যদি আমরা টানি তাহলে সেক্ষেত্রে স্ল্যাবের কানেকশনটা নিলে ওখান থেকে আমরা ক্যাসকেডিং সিঙ্ক করতে পারবো। আর যেহেতু আমরা এখন কারেন্টলি ডিআরটা করবো, মাস্টারের সাথেই রেখে কাজটা করবো। আমাদের এইটা হচ্ছে আমাদের গোল, বুঝছেন? মাস্টার থেকে আমরা কানেকশন ইনফরমেশনটা নিব। জি বুঝতে পেরেছি। তাহলে আমার ডিআরএ পিজি ব্যাকরেস্ট ইনস্টল করলাম। করার পরে প্রথম কথা হচ্ছে আমার পিজি ব্যাকরেস্ট, প্রথম ধাপ শুরু হচ্ছে পিজি ব্যাকরেস্ট আমার দুইটাই সেম ভার্সন হইতে হবে। ভার্সন হ্যাঁ পিজি ব্যাকরেস্ট, ঠিক আছে। 2.59 আমার কন্ডিশন ছিল 2.590। এখন আমাদের পিজি ব্যাকরেস্ট ইনস্টল হয়েছে। তারপর হচ্ছে আমরা কনফিগারেশন ফাইলটা দেখব। কনফিগারেশন ফাইল আমার দামি রয়েছে। আমাদের কনফিগারেশন ফাইলের প্রথম কথা কি ছিল, আমার রেপোজিটরি সার্ভারের সেম কনফিগারেশন ফাইল হইতে হবে। পিজি ব্যাকরেস্ট সেম কনফিগারেশন। তো আমার যেহেতু অলরেডি মাস্টারে করা আছে, আমি যে কোনো একটা কনফিগারেশন এখানে এক্সপোর্ট করে দিলাম সেম। ভিম আমার এখানে কিছু চেঞ্জ করবো না। আমার হচ্ছে স্ট্যান্ডার্ড নেম প্যাটাকোর প্রড আর যা যা আছে আমার রিপোজিটরি সার্ভার 4 ইউজার পিজি ব্যাকরেস্ট। আচ্ছা, এখন আমি কনফিগারেশন শেষ, ইনস্টল শেষ। এখন আমি কি করব, পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন সু হাইপেন পোস্টডেস তো ইনস্টল করা থাকবেই, pwd ls -la। তাহলে আমার SSH নাই, এটা আগের ব্যাকআপ। তাহলে আমি বলছি কি কিজেন SSH কিজেন DRSA RSA কি জেনারেট করব। RSA কি আমার জেনারেট হয়েছে ls -la cd.sshll। তাহলে আমার কন্ডিশন কি ছিল, আমার এই ফাইলটা আমার এটার সাথে ট্রাস্ট করব আর এইটার কিটা ওইটার সাথে ট্রাস্ট করব, যেহেতু আমার ব্যাকআপটা ইনিশিয়েট হবে। ব্যাকআপটা নিব ls -la। আমরা যাব কোথায়, সু পিজি ব্যাকরেস্ট পিজি BACK ls la .ssh। তাহলে আমরা অথরাইজেশন কিতে আমার ডিআরএস সার্ভারে বসাবো ভিম অথরাইজেশন কি। আমার একটু করছে আমার পিজি ব্যাকরেস্টের কনফিগারেশন। আমি নিউ একটা 9 নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। আমার কোন আরএসএ দরকার, আমার এটা হচ্ছে ডিআরএস সার্ভারের সাথে এসে অথেন্টিকেশন করবে পাসওয়ার্ডলেস। ডিআরএস সার্ভারের সাথে অথেন্টিকেশন করলাম। আরএসএ দুইটা পড়ে গেছে, তাই না? ভাই আরএসএ দুইবার চলে হ্যাঁ গেছে। দুইবার হ্যাঁ দুইবার হয়ে গেছে, দুইবার হয়ে গেছে। আরএসএ নতুন লাইন দিলাম, আরএসএ স্পেস
আরএসএ দিয়ে আমি সেভ করলাম। তাহলে আমি পিজি ব্যাকটেস্ট সার্ভার দিলাম। পিজি ব্যাকটেস্টের তো আমার এখানে আছে, তাই না? আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেব। দেখেন একদম ইজি ওয়েতে যেটা কাজ করতেছে আমি ওটা নিব। ls - la cd.ssh আমার আছে না এখানে অথরাইজেশন কি, এই অথরাইজেশন কি পুরোটা নিয়ে আমি কপি করে ওখানে বসাই দেব। vim অথরাইজেশন কিটা আমি কি করব, এখানে বসাই দিব। আমার আরএসএ তো চেঞ্জ নাই, তাহলে আমি পুরো এন্ট্রিটাই আমি ওখানে বসাই দিই পিজি ব্যাকটেস্টে নতুন সার্ভারে। ঠিক আছে, তাহলে আমি এখন চেক করব আমার পাসওয়ার্ড হয়েছে। তাহলে প্রথম আমি ইনস্টলেশন করছি, কনফিগারেশন করছি, পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন করছি, 3টা পার্ট শেষ। দেখেন এখন আমি করব, এটা কোন সার্ভারে আছে, ডিআরএল SSH কাকে যাব, পিজি ব্যাকরেস্ট @, আইপি কত, পিজি ব্যাকরেস্ট সার্ভারের 4, রাইট 4। আমি 4টা দিয়ে দেখবো আমার পাইছে কিনা। ইয়েস, ফাইন, আমার এখান থেকে আসছে। এবার এখান থেকে ওইখানে যাব। এর আইপি কত, 14। SSH পোস্টগ্রেস 14, ফাইন। তাইলে আমার পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন শেষ। আমার এই সার্ভার থেকে আমার এখানের কমিউনিকেশন কনফিগারেশন ইনস্টলেশন ডান। এখন আমার টার্গেট কি, এই সার্ভারে প্রথম একটা ব্যাকআপ নিব, ফুল ব্যাকআপ। প্রথমে একটা ফুল ব্যাকআপ নিব, চলেন আমরা দেখে আসি। ফুল ব্যাকআপ নেওয়ার জন্য আমরা আমরা দেখে আসি আমাদের এখানে কি কি আছে। L+, তাহলে আমাদের একটা ট্রেনিং ডিবি আছে, একটা প্যাটাকোড ডিবি আছে। ঠিক আছে, প্যাটাকোড ডিবি, চলেন আমরা দেখি ট্রেনিং ডিবিতে কি আছে। তাহলে ওইখানে আমাদের এগুলো সেম টু সেম থাকবে। ডিটি 2টা টেবিল আছে, সিলেক্ট, কাউন্ট ফ্রম ডিপার্টমেন্ট। আমার 3টা ডাটা আছে। আমরা ডাটা ভ্যালিডেট করতেছি, দেখি ওই পাশে আজ যায় কিনা সেম জিনিসগুলো। এমপ্লয়, তার মানে 6টা ডাটা আছে। তারপরে আমার পেটা করে কি আছে, ডিটি 2টা আছে। সিলেক্ট ডামি আর্কাইভ টেস্টে কি আছে দেখি, আমার 9টা আছে। ওয়াল টেস্টে কয়টা আছে, ওয়াল টেস্টে 10 শতক হাজার অযুত লক্ষ, 10 শতক হাজার অযুত লক্ষ, 30 লক্ষ আছে, রাইট। চলেন দেখি ওয়াল টেস্টে আমরা আর কিছু ডাটা ঢুকাই। এটা কোনটা, এমপ্লয় ওয়াল টেস্টে কমান্ডটা করে দিলাম। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আমি মনে হয় লাস্ট ক্লাসে ইনফর্ম করতে ভুলে গেছি, আমি সরি, আবারও বলতেছি। আমার যে এখানের অ্যাপ্লিকেশনটা হচ্ছে, এটা কিন্তু অ্যাপ্লিকেশন স্লটের মাধ্যমে হচ্ছে। আমাদের অ্যাপ্লিকেশন কয়ভাবে হয় দেখেন, এটা আপনারা আবার একটু রিকল করেন সবাই একটু। এই জিনিসটা আপনাদের আমি বলতে ভুলে গেছি, মনে আসছে এখন হঠাৎ করে। আমরা অ্যাপ্লিকেশন 2 ওয়েতে করি, মনে আছে লাস্ট ক্লাসে আমরা বলছিলাম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্লট, র্যাপ স্লট, আর একটা হচ্ছে উইদাউট স্লট। এটাকে কারো মনে আছে আমরা অ্যাপ্লিকেশন স্লট আর উইদাউট অ্যাপ্লিকেশন স্লট এই দুইটা কেন ইউজ করব? জি ভাইয়া, আমরা তো ফলোতে করছিলাম। এক্স্যাক্টলি, তাহলে আমরা যেহেতু অ্যাপ্লিকেশন স্লটটা করছি, আমরা অ্যাপ্লিকেশন স্লটের পুরিটা লাস্ট ক্লাস আমরা দেখি নাই, ঠিক আছে। চলুন আমরা অ্যাপ্লিকেশন স্লটের পুরিটা দেখে আসি যে আমার অ্যাপ্লিকেশন স্লট এখন কয়টা। এখন কি অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্লিকেশন স্লটের থ্রুতে হচ্ছে। দেখেন এখন এখানে 2টা আছে, আমি একটা টেস্ট করছিলাম আগে, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা ফলস। আর এখন অ্যাক্টিভ আছে কোনটা, এইটা। তাহলে আমি যদি এটা ড্রপ করে দিই,
আমি যদি অ্যাপ্লিকেশনটা ড্রপ করে দিই তাহলে আমার ডিআরএর এটা থাকতেছে না। এটা আমি আগে টেস্ট করছিলাম, ডিআরএর অ্যাপ্লিকেশন ইয়েটা রয়ে গেছে। সিলেক্ট, দাঁড়ান আমি কন্ট্যাক্ট বের করি, ড্রপ স্লট ছাড়ার অ্যাপ্লিকেশন করা যায়, তবে সেক্ষেত্রে একটু রিস্কি থাকে, অ্যাপ্লিকেশনগুলো ব্রেক হয়ে যায়। যখন টেরাবাইট অফ ডাটাবেস যখন আপনার অ্যাপ্লিকেশনটা উইদাউট স্লটে করবেন, তখন রিস্টার্ট খাইলে বা সার্ভার যদি অনেকক্ষণ পরে ব্রিং ব্যাক করে, একটা লক যদি মিস হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ব্রেক হয়ে যায়, বুঝছেন? তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। যদি আবার অ্যাপ্লিকেশন স্লট দিয়ে করি সেক্ষেত্রে আবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কিছু ব্যাপার আছে, ওই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে? তাহলে আমাদের এখন এইটাই ইনঅ্যাক্টিভ, কিন্তু এখন এই ইনঅ্যাক্টিভটা ড্রপ করার জন্য আমরা সিলেক্ট ড্রপ পিজি ড্রপ রেপ্লিকেশনস SLOT স্লট, আমার রেপ্লিকেশন স্লট ড্রপ করব কোনটা, এইটা। এখন যদি দেখি আমার এখন রেপ্লিকেশন একটা আছে, খেয়াল রাখবেন এই অ্যাক্টিভের কলামটা, ঠিক আছে? এই অ্যাক্টিভের কলামটা এটা যদি ফলস হয় তাহলে আপনাদের কিন্তু ওয়াল ফাইলটা মাস্টারে কিন্তু কনজিউম হতে থাকবে, সেক্ষেত্রে ওয়ালগুলো কিন্তু ফ্ল্যাশ হবে না, কেননা তার অ্যাপ্লিকেশন স্লটের সাথে যে মাস্টারের ওয়ালগুলা সিঙ্ক হবে, ওগুলা যদি আপনার যদি অ্যাকনোলেজ না পায় স্ল্যাব থেকে, তখন সেক্ষেত্রে সেইখান থেকে ফ্ল্যাশ করতে পারবে না অ্যাপ্লিকেশন স্লটের থ্রুতে যদি দেন। তো এটা একটু কেয়ারফুলি দেখবেন। তো আমরা এখন চলেন, আমাদের এই কনফিগারেশন এটা কতটুকু পর্যন্ত ছিল আমাদের ডান। এখন আমরা একটা ব্যাকআপ ইনিশিয়েট করব। ব্যাকআপ ইনিশিয়েট করব কোত্থেকে? এই সার্ভার থেকে আমি দেখব লাস্ট আমার ব্যাকআপটা কি হয়েছে। ইনফো কই, এই যে ব্যাকরেস্ট ইনফো। আচ্ছা, আরেকটা ফুল ব্যাকআপ নেই, যেহেতু একটা ডাটা কিছুক্ষণ আগে ঢুকাইলাম না। ওয়াল টেস্ট, তাহলে আমার 40,000। তো আমি এখন একটা ফুল ব্যাকআপ নিব। ঠিক আছে, আমার ব্যাকআপ ডান। এরপরে আমি ইনফোটা দেখব, আমার ইনফোটা আসছে ফুল ব্যাকআপ। ব্যাকআপ সাইজ হচ্ছে 1.6 GB, রিপো ওয়ান সাইজ এত হচ্ছে। চলেন এখন আমরা আমাদের কনফিগারেশন IDRS-এ, আচ্ছা যদি এরর দেয় তখন আমরা এররগুলো ট্রাবল শুট করবো। এখন আপাতত ট্রিগার করে দেখি কী বলে। প্রথমে আমাদের টার্গেট হচ্ছে একটা ফুল ব্যাকআপ রিস্টোর করা, যে একটা ব্যাকআপ রিস্টোর করব, তারপর হচ্ছে আমরা স্ল্যাপ করব। প্রথমে ব্যাকআপ রিস্টোর করার জন্য আমাদের এখানে যা যা আছে এভরিথিং আমরা এই সার্ভারটা থেকে একটা ব্যাকআপ নিব, ফুল ব্যাকআপ রিস্টোর করার পর তারপর আমরা ভ্যালিডেট করব। চলেন, ব্যাকআপ নেওয়ার জন্য প্রথমত আমাদের শুরু করতে হবে হচ্ছে নিব হচ্ছে পিজি ব্যাকরেস্ট। তারপর আমাদের স্ট্যান্ডার নেমটা কি? স্ট্যান্ডার নেম হচ্ছে আমাদের প্রড। তারপরে বলতেছি কি আমাদের লগ লেভেল কনসোলটা আমরা ইনফরমেশন দেখার জন্য, ঠিক আছে? লগ লেভেল কনসোল ইনফো। তারপরে আমরা কি করতেছি? রিস্টোর করব। রিস্টোর করার জন্য আমাদের এখানে দুইটা কমান্ড আছে। একটা হচ্ছে আমরা প্রথমে বলছি যে ফুল ব্যাকআপ করব, আর একটা হচ্ছে আমার একটা স্পেসিফিক টাইম টার্গেট ধরে করব।
তো স্পেসিফিক টাইম টার্গেট করে ধরা আর ফুল ব্যাকআপ ধরা দুইটা কিন্তু দুই জিনিস। তো এটার জন্য আমরা প্রথমে দিব হচ্ছে হাইপেন হাইপেন ডেল্টা, DELTA ডেল্টা রিস্টোর। আচ্ছা, ডেল্টা এই কনটেক্সটটার সাথে আপনারা কে কে পরিচিত বলেন তো? ডেল্টার সম্পর্কে আরো কোনো আইডিয়া আছে? ডেল্টা ডাটা কি জিনিস? মনে নাই। আচ্ছা, বলছিলাম। ডেল্টা ডাটা বলতে ধরুন আমার অ্যাপ্লিকেশনটা ট্রানজ্যাকশন ঘটাইছে দুপুর 12টায়, 12টার দিকে ট্রানজ্যাকশন যা ঘটেছে আমি একটা ব্যাকআপ নিয়ে নিছি। এখন 12টায় যে আপনি ফুল একটা ব্যাকআপ নিয়ে নিচ্ছেন, 12টার পরে 1টা বাজে যে আবার ব্যাকআপটা নিয়েছে, এটা কি আপনি ফুল ব্যাকআপ নিতে পারবেন? না। তখন সেক্ষেত্রে আমরা এটার বলতেছি কি ডেল্টা ডাটা। বুঝতে পারছেন? এই ডেল্টা ডাটাটা যেটা হয়েছে এটা ট্রানজ্যাকশন লগ ওয়াল ফাইলেতে জেনারেট হয়েছে, এই ওয়াল ফাইলটার জন্য আমরা বলতেছি কি হাইপেন হাইপেন ডেল্টা। বুঝা গেছে? তাহলে আমি প্লাস ফুল ব্যাকআপ ব্যাকআপ নেওয়ার ভাইয়া পরে বুঝিনি একটু। আরেকবার একটু বলেন ভাইয়া। এটা কি ভাই ব্যাকআপ নেওয়ার পরে জাস্ট ব্যাকআপটা 12টায় নিলাম, তারপরে 12:30টা পর্যন্ত যেসব ট্রানজ্যাকশনগুলো হয়েছে এগুলো যদি আপনার যদি প্রতি আওয়ারে যদি একটা ডিফারেন্সিয়াল ব্যাকআপ যদি চলে, প্রতি ঘন্টা ঘন্টা অনেকে চলে না, 2 ঘন্টা পর চলে, 3 ঘন্টা পর চলে, তখন সে যে লাস্ট ইনক্রিমেন্টাল লাস্ট ডিফারেন্সিয়াল যে ব্যাকআপগুলো হয়েছে ওই মিসিং ডিফারেন্ট ব্যাকআপটা সে কম্বাইন করবে ফুলের সাথে সেই মানে নিয়ে নেবে। ফুল ব্যাকআপ আর ডিফারেনশিয়াল ব্যাকআপের মাঝখানে ট্রানজ্যাকশন। এক্স্যাক্টলি ওই লাস্ট তার কাছে যেটা আছে ওইটা পর্যন্ত সে আপনারে রিস্টোর করে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা বলতেছি কি যখন ফুল একটা ব্যাকআপ নেব তখন আর্কাইভ মোড এখানে অফ থাকবে। ঠিক আছে? হাইপেন হাইপেন ARCHIVE আর্কাইভ হাইপেন মোড ইকুয়ালস টু অফ। তারপরে আমি পিজি ডাটা আমি বলছি কি এখানে পিজি পাথ ডিক্লেয়ার করছি না? পিজি পাথটা কই ডিক্লেয়ার করছি? ক্যাট ইটিসি পিজি ব্যাকরেস্ট, এই পিজি পাথটা। তাহলে আমার ওইখানে সেম একটা পিজি পাথে আমি ইয়ে করব, হাইপেন হাইপেন পিজি পাথ এত। তারপরে আসেন আমার এই ব্যাকআপটা যদি আমি যদি মনে করি যে আমার এই ব্যাকআপটা ফাস্টার চলার জন্য এখন আমি প্যারালাল ডিক্লেয়ার করব, হাইপেন হাইপেন প্রসেস ম্যাক্স ইকুয়ালস টু 2 প্যারালালে আমি চালালাম এই প্রসেসটা। অর্থাৎ পিজি ব্যাকরেস্ট হচ্ছে তার ইউটিলিটি, আমার স্ট্যান্ডা হচ্ছে প্রড লগ লেভেল কনসোল ইনফরমেশন আমি দেখব, হাইপেন হাইপেন ডেল্টা রিস্টোর আর্কাইভ মোড ইকুয়াল টু অফ, তুমি এই পাথে করো 2টা প্যারালালে। আমি চলো ট্রিগার করে দিই কি দেখেন, দেখেন ট্রিগার করতেছি কিন্তু কি বলছে এখানে দেখেন তো। প্রথমত রিস্টোর ব্যাকআপ রিকভারি এত উইল স্টার্টেড এখন বাজে কয়টা 1:10:15 অর্থাৎ 10:09 পর্যন্ত যে ব্যাকআপটা ছিল উইল স্টার্টেড এটা হবে। তারপর বলতেছে কি আপডেট করতেছে কোনটাতে, এই auto.conf ফাইলে। অর্থাৎ পিজি ব্যাকরেস্ট সে তার কিছু ইন্টেলিজেন্সি থাকে এবং সে বাই ডিফল্ট এখানে সে কিছু তার প্যারামিটার রাইট করে যেটা দিয়ে সে রিস্টোর করে। দেখেন এখানে অনেক কিছু সে রাইট করে ফেলছে, সরি আগের প্যারামিটার ছিল, নতুন করে সে রিস্টোর কমান্ডটা শুধু রাইট করছে। দেখছেন রিস্টোর কমান্ডটা অটোমেটিক সে রিস্টোর কমান্ডটা রাইট করছে, আর্কাইভ মোডটা অফ করছে। তারপরে বলতেছে কি সাইজ এত, টোটাল রিস্টোর সাইজ এত, টোটাল ফাইল এতগুলো সে রিস্টোর করছে, রিস্টোর কমান্ড কমপ্লিটলি সাকসেস, ফাইন। চলেন আমার রিস্টোরটার জন্য আমি কি করব, শুধু আমার রিস্টোর ডান, সিস্টেম সিটিএল স্টার্ট পিজি পিজি ব্যাকটেস্ট কি যেন দিব আমি বলুন তো, PostgreSQL 15 ডান। আমার ব্যাকআপ স্টার্ট হয়েছে, আমার এই ব্যাকআপটা রিস্টোর হয়ে গেছে। তাহলে এটা আমি ওই ব্যাকআপটা দিয়ে আরেকটা সার্ভার রেডি করছি। এখন চলেন আমি এই ব্যাকআপটায় ঢুকবো, আমার কি কি আসলে ব্যাকআপ হয়েছে।
দেখেন সবগুলো ব্যাকআপ ফাইল সে নিয়ে আসছে না ওই ডিরেক্টরিটা যা যা আছে। চলুন আমরা লগটা পড়ি, দেখি লগে কি বলে। একদম লগ পড়বেন অবশ্যই, রিস্টোর হওয়ার পরে সবাই লগ পড়বেন। লগে কি বলে, কোনো ইস্যু থাকলে লগে বলবে 100F আমার 1 তারিখের লগ। দেখেন সে লগটা আজকে কত তারিখ, 1 তারিখ না, 1 তারিখ। এগুলো আমি ওই মাস্টারে চালাইছি, দেখছেন মাস্টারের লগটা, মাস্টারে যে কাউন্ট চালাইছি ওই লগটা। তারপরে আমার কি করছে, এত সেট অ্যাপ্লিকেশন নেম পিজি ব্যাকরেস্ট ব্যাকআপ একটা সেট হয়েছে, ম্যাক্স প্যারালাল ওয়ার্কার পার গ্যাদার ক্যাটালগ, এগুলা ইগনোর করবেন। আপনার মূল সার্ভিসটা স্টার্ট করছেন আপনি এখান থেকে সার্ভিসটা স্টার্ট হয়েছে দেখেন সে স্টার্টিং ব্যাকআপ রিকভারি উইথ LSN, দেখছেন লগ সিকোয়েন্স নাম্বার কোনটা ধরছে, এইটা চেক পয়েন্টের বলছে যে চেক পয়েন্ট আমার কাছে এই লগ সিকোয়েন্স আছে, এটা ধরে তুমি আমারে ওয়ালগুলো ধরাই দাও। তখন ওয়ালগুলো ধরাই দিয়েছে, পাইছি একটা ওয়াল ফ্রম আর্কাইভ, দেখছেন এই রিস্টোর্ড লগ ফাইল, এই ওয়ালটা রিস্টোর হয়েছে ফ্রম রেডো এত। আবার বলছে যে এই লগ সিকোয়েন্সের সাথে ডিপেন্ডেন্ট ব্যাকআপের সাথে আরও একটা ওয়াল ফাইল আছে, এই ওয়াল ফাইলটা রিস্টোর করো। তাহলে এই ওয়াল ফাইলটা রিস্টোর হয়েছে, টাইমলাইন আইডি চেক পয়েন্ট সেটিং এন্ড অফ রিকভারি, অর্থাৎ সে এখানে সার্ভিসটা স্টার্ট করছে, সে রিকভারির জন্য লগ সিকোয়েন্স এবং রেডো ধরে সে এখানে রিকভার করছে, দেখছেন একদম ক্লিয়ারলি বলা আছে আর্কাইভ রিকভারি কমপ্লিটেড। তারপরে চেক পয়েন্ট স্টার্টিং এন্ড অফ রিকভারি, চেক পয়েন্ট বলছে রিকভারি ডান, তার মানে তার সাথে আর ডিপেন্ডেন্ট কোনো ওয়াল ফাইল নাই। চলেন আমরা এখন লগ ইন করি। আমাদের এক্সপেক্টেড কি ছিল, L প্লাস ট্রেনিং ডিবি আসছে সি ট্রেনিং ডিবি ডিটি সি প্যাটাগোর ডিটি আসছে। তাহলে আমার সিলেক্ট কাউন্ট ফ্রম আর্কাইভ টেস্ট, আমার ডাটা কতগুলো ছিল, একটা ইয়ে করি 40,000 চলে আসছে না লাস্ট ব্যাকআপ সহ। তাহলে আমি বোঝা গেছে আমার সবগুলো ডাটা এখানে আছে। এখন বলেন আপনাদের কোশ্চেন কারো থাকলে বলেন। হ্যাঁ, একটা সিডি কোশ্চেন বলেন সেটা হচ্ছে কি, আমি যে বেস ব্যাকআপ দিয়েও তো এই অ্যাপ্লিকেশনটা করতে পারতাম। এটা আবার হচ্ছে গিয়ে শাখাওয়াত, আমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন এখনো করি নাই। আচ্ছা আমরা কি করছি, আবার একটু রিকল করি। আমরা কি করছি, আমরা এখন অ্যাপ্লিকেশন করি নাই। আমাদের প্রথম এজেন্ডা ছিল আমরা ফুল একটা রিস্টোর করব। আমাদের প্রথম এজেন্ডা ছিল ফুল রিস্টোর রিমোট সার্ভার, ঠিক আছে। তারপরে 02 এজেন্ডা ছিল আমাদের ক্লোন করব, ক্লোন ডিবি ফর রেপ্লিকেশন ডিআর। তাহলে আমরা ফুল রিস্টোর করছি, ফুল ব্যাকআপ যেটা আছে এটা আমরা একটা রিস্টোর করছি, বুঝছেন, ফুল ফাইল লেভেল ব্যাকআপ। শাখাওয়াত বুঝা গেছে? জি ভাই, সরি ভুলে গেছি। না ঠিক আছে, সমস্যা তা এটা হইতে পারে মিস্টেক। তো আমরা এখন এই পোর্শনটুকু এখন রয়েছে, এই পোর্শনটুকু আমরা যাবো। তো এখন আমরা যে এই ফুল ব্যাকআপ নিচ্ছি এ পর্যন্ত, এখানে এই পোর্শনে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ভাইয়া, আমরা যে রিস্টোর কমান্ডটা চালালাম ওটা তো নতুন ডিআরে বসে চালালাম নাকি ওই রিপোজিটরিতে বসালাম? রিপোজিটরিতে তো ডিআর সাইটে বসালাম, তাই না ভাইয়া? আচ্ছা এটা হচ্ছে আপনি প্রথম থেকে মনে হয় ক্লাসে খেয়াল করেন নাই, আমরা এখানে চালাইছি মানে কোথায়? আমি একটু মিসিং করছি। কেন আপনি মিসিং করবেন? ক্লাসে আপনি একটু ভালো করে দেখবেন, এই DR01 আমরা কমান্ডটা চালাইছি কই বলেন? ডিআর, DR01 ডিআর ভাইয়া। ডিআরে বসে চালাইছি আমরা। এখানে শুধু আমরা কনফিগারেশনটা করছি, একটা ব্যাকআপ নিছি, লাস্ট একটা ফুল ব্যাকআপ নিছি, দ্যাটস ইট। নতুন এই সার্ভারটা ইনস্টল করছি, কনফিগার করছি, করে এই ডিআরে আমরা একটা ফুল রিস্টোর করছি, ফুল রিস্টোর করছি। এখানে কিচ্ছু নেই, এটা হচ্ছে জাস্ট রিস্টোর। রিস্টোর করার পরে যখন আমরা স্টার্ট করছি তখন সে কি করছে, রিকভারি করে নিছে তার সাথে ডিপেন্ডেন্ট ওয়ালগুলা, বুঝতে পারছেন? ওয়ালগুলা কিভাবে রিস্টোর করছে, সে যখন স্টার্ট করছি তার কাছে দেখেন সে লগ সিকোয়েন্স ধরছে, রেডো ধরছে, ধরে তার কাছে ডিপেন্ডেন্ট দুইটা ওয়াল আছে, সেটা থেকে সে রিপ্লাই করছে। এখন সে আসলে ইয়েটা করছে কোত্থেকে দেখেন, আমরা দেখে আসি কি প্যারামিটার সেখানে সেট করছে। এখানে সে অটো ডট কনফাইনটাতে সে সেট করবে, খেয়াল রাখবেন। এখানে সে একটা রিস্টোর কমান্ড অটোমেটিক সেট করছে। আমরা জানি কি স্ট্যান্ডার নেম এইটা, তার আর্কাইভ
গেট, আর আমরা যখন ওয়ালটা নিচ্ছি তখন আর্কাইভ পুশ। ঠিক আছে, শো আর্কাইভ কমান্ড। সে এখানে কি করতেছে, আর্কাইভ পুশ, মানে সে রিপোজিটরি সার্ভারে ওয়ালগুলো পুশ করতেছে, পাঠাচ্ছে। আর যখন রিস্টোর করতে তখন কি করতেছে, আর্কাইভ গেট। দুইটা কিন্তু সেম কমান্ড, দেখছেন আপনারা, খেয়াল করছেন? ঠিক আছে। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। বলেন না ভাই। আমরা ওই যে ব্যাকআপ নিলাম যে ইউজার দিয়ে, মানে রিস্টোর করার ক্ষেত্রে কি সেম ইউজারই লাগবে নাকি অন্য কোনো ইউজার দিয়ে করলে নো প্রবলেম? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা যখন রিপোজিটরি সার্ভার তখন অল দ্য টাইম এখানে পিজি ব্যাকরেস্ট ইউজার, জি all জি, the জি। time। আর যখনই আমরা আমাদের ডিআরডিসি তে হবে ওখানে পোস্টগ্রেস। তখন কি ডাটা বা কোনো ভিউ প্রসিডিউর বা ইন্ডেক্স মিসিং হওয়ার কোনো চান্সেস নাই, possibility কোনো থাকে কি? কোনো চান্সেস নাই, কোনো চান্সেস নাই। আপনার যা আছে ব্যাকআপে সে সব কিছু রিস্টোর করে দেবে, এখানে সে কোনো কিছু স্কিপ করবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এবার আপনার 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 প্রয়োজন অনুযায়ী ডিআর থেকে আপনি আবার রিকভারি করেন। আপনার কোনো একটা টেবিল মাস্টারে ড্রপ, এটা তো আপনি ব্যাকআপ থেকে করছেন, তাই না? আপনি এবার এখান থেকে মনের মাধুরী মিশে আপনি ব্যাকআপ নেন, নিয়ে ওই পাশে নিয়ে রিস্টোর করেন, কোনো ইস্যু নাই। স্ট্রাকচার নেন, ডেটা নেন, সিএসবি দিয়ে নেন, ফুল ডাম্প করে নেন, আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে নেন। এখন তো আপনি জানেন, কারেক্ট? এখন আপনি জানেন না? জি ভাই। মিরাজ? ভাইয়া, হ্যাঁ, জি ভাইয়া, হ্যাঁ, বলবো আমি রাসেল? বলতেছিলাম ভাইয়া, আমার দ্বারা কি 4টা ফুল ব্যাকআপ আছে, হ্যাঁ, আমি স্পেসিফিক কোন একটা ফুল ব্যাকআপ দিয়ে ইউজ করব, সেটা কি হতে পারে? না না না, এটা এটা এখানে কোনো অপশন নাই। এখানে আপনার আপনি ইচ্ছে করলে এখানে 4টা ফুল ব্যাকআপ নিতে পারবেন না। তার সাথে ডিপেন্ডেন্ট ব্যাকআপগুলো থাকবে, এবং কি 2টা 3টা সে লেটেস্ট ফাইলটা ধরে সে নিবে। আপনি ধরেন 3টা ফুল ব্যাকআপ রাখছেন ডিটেনশনে, বুঝছেন? 3টা উইকের বা 4টা উইকের, আপনি যখন রিস্টোরটা দিবেন তখন এটা হবে। আর সেক্ষেত্রে আপনি যদি করেন, আপনাকে টার্গেট টাইম দিয়ে করতে হবে, টার্গেট টাইম দিয়ে। তাই যে লিড কেটে যাবে ভাইয়া, এটা কি? হ্যাঁ, হ্যাঁ, টার্গেট। লিংক আরেকটা লিংক দেবেন। আচ্ছা, তা আমরা তো ভাইয়া যখন কনফিগারেশন করছি তো সময় আসছেন? হলে আমরা ঠিক আছে করছি পিসি ফাইলটা ওখানে আমরা তো মানে কোডটা বলে দিচ্ছি একটা, তাহলে লেটেস্ট যে ব্যাকআপ হবে ওখান থেকে নেবে ভাইয়া। সে এটা দেবে, যখন ডেল্টা দিবে তখন লেটেস্ট দেবে। আর যখন আপনার দরকার স্পেসিফিক কোনো ব্যাকআপ, তখন টাইম লাইন বলে দিবে। মানে পয়েন্ট ইন টাইম তখন চলে যাবে। হ্যাঁ, পয়েন্ট টাইম বলে দিবেন, এক্স্যাক্টলি। তো আপনাদের টাস্ক হবে, আপনারা দেখবেন আর কি কিভাবে ব্যাকআপটা আরো এফিশিয়েন্ট ওয়েতে নেওয়া যায়। এখন আমরা চলে যাব ক্লোনে। কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লোনে চলে যাব। কারো কোনো কোশ্চেন নাই, রাইট? আসবে ভাইয়া, প্র্যাকটিস করতে গেলে হয়তো আসবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ফুল একটা ব্যাকআপ নিছি, এখন একটা আমরা ক্লোন করব। ক্লোন বলতে কি আমাদের টার্গেটটা কি ছিল আবার একটু বলি। নুরমহম্মদ ভাই একটু খেয়াল করেন, আপনি মনে হয় মিস করছেন প্রথমে। আমাদের জি ভাই। একটা রিপোজিটরি সার্ভার, আর আমাদের মাস্টার আর স্ল্যাব, এটার আমরা বলতেছি কি ডিসি। ওর এটা তো মানুষের ছবি হয়ে গেছে। আচ্ছা, হোক। এখানে স্ল্যাব স্ট্রিমিং অ্যাপ্লিকেশন হবে মাস্টারের সাথে স্ল্যাবের, আর এটার বলতেছি কি রিপোজিটরি সার্ভার। সে ব্যাকআপটা নিবে, ফুল ব্যাকআপ। আমরা কি করতেছি, আরেকটা ডিআর ডিক্লেয়ার করতেছি। ডিআরে যাইয়া আমরা আরেকটা সার্ভার বানাইছি। এই ফুল ব্যাকআপটা আমরা এখানে সরাসরি, আগে আমরা কি করছিলাম, এখান থেকে এখানে বেস ব্যাকআপ নিছি,
রাইট? বেস ব্যাকআপ নিয়ে স্ট্রিমিং অ্যাপ্লিকেশন করছি। এখন কি করছি না, আমি এখানে আগে ফুল ব্যাকআপ নিছি, এখান থেকে তারপরে আমি ব্যাকআপটা রিস্টোর করে আমি এইটার সাথে আমি এখন আরেকটা রেপ্লিকেশন করব। এটা হচ্ছে টোটালি ডিআরএ আমাদের, এটা হচ্ছে এখন টার্গেট। চলুন আমরা এটা করে আসি। তো এটার জন্য একদম আগে আমরা যেহেতু ফুল ব্যাকআপ নিছি এ পর্যন্ত সবাই ক্লিয়ার, রাইট? ভাইয়া আমার 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 একটু জানার ছিল আর কি একটু বলেন বলেন রিয়েল লাইফেরই মানে কোম্পানি গুলো তো একটা সার্ভার দিতেছে না, এই এখন আমি এই সলিউশন থেকে এতগুলো সার্ভার মানে ওরা তো পারলে পিসিতে চালাইতেছে না। না, এখন এখন যেটা হচ্ছে এটা আপনি বুঝাবেন যে ভাই আমার যদি ক্রিটিক্যাল যদি অ্যাপ্লিকেশন হয় সেক্ষেত্রে আমি আলাদা আলাদা করে সার্ভিসগুলো রান করা ভালো, আর যদি নন ক্রিটিক্যাল না হয় তাহলে এটারে আপনি এখানে ঢুকাই দিবেন বা এটারে এখানে ঢুকাই দিবেন, এই সার্ভিসটারে, এই পুরো রিপোজিটরি সার্ভারটা, বুঝছেন? এখানে স্ল্যাবও দিবেন, রিপোজিটরিও দিবেন। বলে এরপরে যদি জায়গা স্ল্যাবও যাবো গা, ব্যাকআপও যাবো গা, দুইটাই আপনার নাই। আর আপনি এগুলোর এক্সপেক্টেডগুলো আপনি কোশ্চেন রেজ করবেন, ঠিক আছে? আর যদি আলাদা আলাদা থাকে তাহলে এটা পড়ে গেলে আমার এইটা আছে, ঠিক আছে? বুঝছেন? এইটা পড়ে গেলে আমার এইটা আছে, এইটা আছে, বুঝছেন? বুঝাতে হবে। তাহলে আমার প্রথমে প্রসেসটা বন্ধ করব। আচ্ছা, এখানে আমার কি কি ফাইল আছে? এখানে কোনো দেখেন শুধু ফ্রেশ ব্যাকআপ হয়েছে, তার মানে এটা আমার মাস্টার মোডে আছে, আমি এখানে রাইট করতে পারবো না। হ্যাঁ জি রাইট করে যাবে। এক্স্যাক্টলি, তাহলে আর দেখানো লাগবে না যেহেতু আমার স্ট্যান্ড বাই ফাইল ক্রিয়েটরে আমি এডিট করতে। চলুন এখন আমরা ক্লোন করি ফুল ব্যাকআপ থেকে। আগে বন্ধ করে আসি systemctl stop postgresql 15। So open postgres cd PostgreSQL from the data rm minus rf start সব চলে গেল। এখন আমাদের টার্গেট হচ্ছে এটা আমরা মাস্টার থেকে উইদাউট বেস ব্যাকআপ না নিয়ে আমরা এই রিপোজিটরি সার্ভার থেকে ব্যাকআপ নিয়ে এখানে আমরা মাস্টারের সাথে অ্যাপ্লিকেশন করব ডিসিডিআর এর। চলুন আমরা দেখি। প্রথম কথা আমরা আগে দুইটা জিনিস কম্পেয়ার করি, সেটা হচ্ছে আমি আগে এটা হচ্ছে আমার ফুল ব্যাকআপ কমান্ড, এটা হচ্ছে আমার ফুল ব্যাকআপ কমান্ড। এটা হচ্ছে আমার ব্যাকআপ কমান্ড, ঠিক আছে? পুরো কমান্ডটা তো হয় নাই, আচ্ছা আমরা আরেকটা ইয়ে রাখি। দেখেন বোঝার জন্য আমি দুইটা কমান্ডের ডিফারেন্স বোঝার জন্য একটা উপরে থাকুক আরেকটা নিচে লিখি আমরা। অর্থাৎ আমি এইটা দিয়ে কি বলতেছি, আমি এইটা দিয়ে কি বলতেছি যে আমার দেখেন এই কমান্ডটা আমরা কি জানি বলেন, কেউ একজন বলেন এটা কি করতেছে? আমার একটা ব্যাকআপ পিসি কিছুক্ষণ আমরা দেখছি না, ব্যাকআপ পিসি হইছে আমাদের পিসি ব্যাকআপ রিসেটে যে রিপোজিটরি থেকে আমরা এখানে রিস্টোর করতেছি। রিস্টোর করতেছি।
এখন আমি ক্লোন করব, তাহলে সেম টু সেম থাকবে, আমি শুধু হাইফেন হাইফেন type টাইপ ইকুয়াল টু স্ট্যান্ড বাই। আমার পুরো কমান্ডটা সব কিছু সেম থাকবে, আমি শুধু হাইফেন হাইফেন টাইপ স্ট্যান্ড বাই। দেখেন আমি সেম রাখছি, পিজি ব্যাকরেস, স্ট্যান্ডা, প্যাটাকোড, প্রড, ডেল্টা, রিস্টোর, লগ লেভেল, ইনফো। তো এখানে ইনফো জায়গাতে আমি একটু ডিটেলস দিই, তাহলে আমি একটু ডিটেলস লগটা দেখবো সে কী কী ইয়ে করে। হ্যাঁ, এই পিজি ব্যাকরেসকে যদি বাইপাস করে না করে আমি যদি মাস্টার থেকে ডিরেক্ট পেজ ব্যাকআপ দিই তাহলে তাহলে তো হবে। অনেক হবে, কিন্তু প্রোডাকশনে অনেক ইমপ্যাক্ট পড়বে, ট্রানজ্যাকশানে ফেল হবে, স্লোনেস হবে, অনেকগুলো ইস্যু দাঁড়াবে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে আমরা এই ওয়েটা বের করে আমরা এইভাবে কাজ করছি ডিআর অ্যাপ্লিকেশন। কেননা মানে আমি যদি স্লট করেও দিই তারপরেও হবে, সমস্যা নেই। ডেফিনেটলি আপনি মাস্টার থেকে পিস ভিউ যাই নেন, আমরা পেমেন্টোলজিতে যখন ইয়ে করতাম, যাক এটা আমরা পরে ডিসকাশন করবো, অনেক অনেক ইস্যু দাঁড়ায় এটা, ঠিক আছে। আচ্ছা, আমরা ন্যানো সেকেন্ডের ট্রানজ্যাকশনগুলো তখন সেক্ষেত্রে এখানে ইমপ্যাক্ট পড়ে, ফেল হয়, পারফরমেন্স ইস্যু হয়, এই জন্য আমরা এই ওয়েতে পরবর্তীতে বের করছি। তাহলে আমি এখন ট্রিগার করলাম, দেখেন আগে দিলাম ইনফো, এখন দিলাম ডিটেলস দেখবো, লগ লেভেল ডিটেলস দেখতেছি এখন, দেখছেন সে চেক পয়েন্ট ধরে ডিটেলস সে দেখাচ্ছে। আগে ইনফো দেখছি, এখন ডিটেলস দেখছি, দেখেন আমার কিন্তু সবগুলা সে ব্যাকআপ রিস্টোর করছে, করছে না। এখন আমি তারে দেখবো আমার এখানে কি কি ফাইল আসছে। স্ট্যান্ড বাই সিগন্যালটা হয়েছে, তার মানে আমার এখন সে স্ল্যাব হিসাবে বেস ব্যাকআপের মতো টান দিছে, হাইপেন হাইপেন স্ট্যান্ড বাই যখন আমি কাজ করছি, এই ডিক্লেয়ার এই প্যারামিটারটা বলে দিছি। এখন চলেন আমরা আরেকটা জিনিস দেখে আসি, এখানে সে আর্কাইভ মোড অন অফ রাখছে যেহেতু আমার স্ল্যাব করব, আর এখানে রিস্টোর কমান্ড দিছে। আমি এখানে দুইটা প্যারামিটার বসাবো, একটা প্যারামিটার বসাবো হচ্ছে আমার রেপ্লিকেশন স্লটটা বলে দিব। এখানে রেপ্লিকেশন স্লটটা আমরা কিভাবে বলে দিতে পারি, সু হাইপেন পোস্টডেস, দুই ওয়েতে আমরা বলে দিতে পারি। দেখেন প্রাইমারি স্লট নেম আর প্রাইমারি কানেকশন ইনফরমেশন, এই দুইটা জিনিস আমি শুধু কপি করব, বেশি কিছু না। বিম পোস্টডেস অটো ডট কনফাইলে জি ও আমার সেম অ্যাজ ইট ইজ যা যা আছে আমার, এটা হচ্ছে রেপ্লিকেশন স্লট কি দিব, ডি আর নোড 1, ঠিক আছে। কানেকশন ইনফো আমরা পাসওয়ার্ড ফাইলটা দেখবো ঠিক আছে কিনা। পাসওয়ার্ড ফাইলে আমি পাসওয়ার্ড রাখছি একটা, ওইটাই থাকার কথা, আপনারা পাসওয়ার্ডলেস করে নেবেন। হ্যাঁ, রেপ্লিকেটর রেপ্লিকেশন, ঠিক আছে। তো এখন আগে আমার প্রথম কন্ডিশন হবে যে আমার, আমি দেখি আগে আমার রিচেবিলিটি আছে কিনা, 2 রাইট, PSQL মাইনাস হোস্ট এত মাইনাস ইউ, আমার ইউজার হচ্ছে রেপ্লিকেটর ডি, পোস্টডেসে গেলাম হাইফেন হাইফেন পাসওয়ার্ড আমি দিলাম, ফাইন, কানেক্ট করতে পারছি অ্যাপ্লিকেশন ইউজার, রাইট। আমি এখন বের হয়ে গেলাম, এখন তাইলে আমার কানেকশন আর হইল গিয়া স্লট। এখন আমি ডিআর থেকে সরি ডিআর এর যে অ্যাপ্লিকেশন স্লটটা ডিক্লেয়ার করছি এটা আমি ম্যানুয়ালি এখানে বানাই দিব একদম মাস্টারে। PSSQL আমার অ্যাপ্লিকেশন একটা আছে, আমি অ্যাপ্লিকেশন স্লট বানাই দিব। আপনি ডিআরে আগে একটা স্লট বানাবেন, মাস্টারে একটা স্লট। ডিআর হচ্ছে স্লটটা দেখাই দিছি প্যারামিটারে, ডিআরে কিন্তু আমরা কোনো স্লট বানাই নাই, খেয়াল রাখবেন। আচ্ছা,
আমরা এই নামে একটা স্লট বানাবো মাস্টারে, যেটা থ্রুতে রেপ্লিকেশন হবে। এখন আমরা যদি রেপ্লিকেশন স্লট বানাই, কানেকশন ইনফো দেই, তারপর সে রেপ্লিকেশন হবে। এখন যদি আমি সার্ভিসটা আপ করি, চলো তো দেখি কি ঘটনা ঘটে, আমরা আগে দেখে আসি। রাইট, সিস্টেম ও, সিটিআর মানে আগে ডিআরএ ডিক্লেয়ার করে দেন মাস্টারে ক্রিয়েট করতে হবে। রাইট, চলেন আমরা দেখি, এখনো ক্রিয়েট না করি, আমরা দেখি কি ঘটনা ঘটে। PostgreSQL 15 লগটা দেখি। আচ্ছা, তাইলে আমার পাসওয়ার্ড PostgreSQL, এখন আমি সিডি লগটা আগে দেখি আসি। del -100f, আমি যেহেতু এখন অ্যাপ্লিকেশন করব, কোনো এরর নাই। আপ হইছে, একটা আর্কাইভ লগ পাইছে, এটা রিস্টোর করছে। হ্যাঁ দেখেন, এই দেখেন রেপ্লিকেশন স্লট সে পাচ্ছে না, দেখছেন সে বলে দিছে কুড নট স্টার্ট ওয়াল স্ট্রিমিং ডিউ টু রেপ্লিকেশন ডাজন্ট এক্সিস্ট। এখন আমি যখন এই অ্যাপ্লিকেশনটা ওখানে বানাবো, তখন সে বলবো যে ঠিক আছে, তখন এবার অ্যাপ্লিকেশন করো। আমরা অ্যাপ্লিকেশন স্লটটা বানাবো কোথায়? মাস্টারে। সিলেক্ট PGCREATE create PHYSICAL physical replication slot। আমার অ্যাপ্লিকেশন স্লট নেমটা কি? এই সে যে এররটা দিয়েছে, এরর থেকে আমি নিব। রেপ্লিকেশন স্লট হয়েছে, মাস্টারে কিন্তু কিছু করব না, দেখছেন অ্যাক্টিভ হয়েছে। এখন চলে আসেন আমরা দেখি, এখন সে বলতেছে কি দেখেন, ওয়েটিং ফর অ্যাভেলেবেল স্টার্টেড স্ট্রিমিং ওয়াল প্রাইমারি এরর, দেখছেন স্ট্রিমিং শেষ শুরু করছে। এখন যদি আপনি দেখেন এরর আছে, সে স্ট্রিমিং কিন্তু শুরু করছে। del -f, দেখছেন এই স্টার্টেড স্ট্রিমিং ওয়াল শুরু করছে। চলেন আমরা এখন তার এখানে দেখে আসি কয়টা এন্ট্রি পাবো আমরা, বলেন তো। সিলেক্ট PG স্টেট রেপ্লিকেশন, ঠিক আছে। পাইছি দুইটা, 14 আর 3। কথা বলেন সবাই। জি ভাই। জি ভাইয়া। তাহলে আমরা কি কোনো বেস ব্যাকআপ দিয়ে নিছি? এখন আমাদের টার্গেট ছিল এইখানে ফুল ব্যাকআপটা ক্ষেত্রে নিব, নিয়ে আমরা এখান থেকে যাব। তাহলে আমরা এখানে শুধু দুইটা প্যারামিটার চেঞ্জ করছি। কি কি প্যারামিটারটা খেয়াল রাখবেন, দুইটা প্যারামিটার, কানেকশন ইনফো আর হচ্ছে রেপ্লিকেশন স্লট। এই কানেকশন ইনফোটা আর এই দুইটা জিনিস আমরা শুধু ম্যানুয়ালি ডিক্লেয়ার করছি। তারপরে কানেকশনটা দিছি, হয়ে গেছে। এখন আমি এই পাশে দেখবো আমার ওয়াল, এই পাশে কেমন দেখবো রেপ্লিকেশন হচ্ছে কিনা। পিজি ওয়াল, স্টার্ট ওয়াল, সে আসতেছে 2 থেকে। কথা বলো না কেন? জি জি জি। তাহলে জি ভাইয়া। আসতেছে 2 থেকে, আমার মাস্টার থেকে। স্লট টাইম ডিআর নোট 01 এর অ্যাপ্লিকেশন হচ্ছে। আমার এখানেও সেম। মাস্টারে বি কেয়ারফুল, কিছুই করবেন না। মাস্টার শুধু আপনারা শুধু ক্রিয়েট করে দিবেন অ্যাপ্লিকেশন স্লটে, যাই করবেন স্ল্যাবে করবেন ডিআর সাইডে। হ্যাঁ, তাহলে আপনার যে আমরা তো এই পিজি ব্যাকরেসটা পিজি বেস ব্যাকআপের পরে শিখলাম, আর আপনি এখন পিজি ব্যাকরেস দিয়ে আবার রেপ্লিকেশনের একটা ওয়ে দেখাবেন, তাহলে তো আমার আগের মতো পিজি ওই যে বেস ব্যাকআপ দিয়ে না নিয়ে আমি এভাবেই তো নিতে পারি রেপ্লিকেশনটা স্ট্রিমিং রেপ্লিকেশন। না না, এটা করা যাবে না। সেটা হচ্ছে আপনি যখন একটা ডিজাইন করবেন,
লেটস সে আপনি একটা ডিজাইন করবেন, সেটা হচ্ছে আপনি প্রথমত একটা মাস্টার নেবেন, একটা স্ল্যাব নেবেন। এই দুইটা কিন্তু আপনি কিন্তু একই নেটওয়ার্কের একই ইনফ্রাতে, তখন এটা কিন্তু ডিসিতে। আপনি এখানে যে ফাস্টার হবে, আপনি যদি আরেকটা নেটওয়ার্কে আপনি যদি বেস ব্যাকআপটা নেন, এই সেম ফাস্টার হবে? হবে না, এখানে অনেকগুলো ইস্যু দাঁড়াবে। আমি যদি মাস্টার আর স্লেভের মধ্যে যদি এই যে পিজি ব্যাকরেস দিয়ে যদি আমার থাকে অপশন, ওভাবে তো নিতে পারি। ওভাবে নিতে পারেন, তবে ওই প্র্যাকটিসে যাইন না। কেন যাইন না বলতে, ওখানে আপনার বেস ব্যাকআপ দিয়ে নিয়ে ভালো, বুঝছেন? যদি কখনো পড়ে যায় আবার আরেকটা বেস ব্যাকআপ এখান থেকে নেবেন। এটা তখন যদি পড়ে গেল, এটা এখন মাস্টার ডিক্লেয়ার করছেন, তাহলে আবার এখান থেকে ওই ফর্মাল মাস্টারটারে আবার স্ল্যাব হিসেবে ডিক্লেয়ার করবে পিজি বেস ব্যাকআপ দিয়ে, ঠিক আছে? তখন এটা খুবই ফাস্টার হবে। আর এটা একটু নেটওয়ার্ক ডিলে হবে। তো এখান থেকে আপনি যখন রিপোজিটরি সার্ভার থেকে আপনি যখন ওভার দ্য ভিলেন বলেন আর একটা ডিফারেন্ট নেটওয়ার্কের উপর টান দিবেন, তখন এখানে নেটওয়ার্কের ইস্যু হতে পারে, অনেক ধরনের ইস্যু হতে পারে। প্রোডাকশনে যখন 500 600 700 800 টেরাবাইট জিবি ডাটাবেস হবে, টেরাবাইট ডাটাবেস হবে, তখন ইম্প্যাক্টগুলো ইস্যুগুলো বুঝতে পারবেন, বুঝছেন? আচ্ছা। হ্যাঁ বলেন Hello? বলেন রাসেল। ভাই আমরা তো মূলত মাস্টারের উপর ডিপেন্ড করেই রিপোজিটরি এটা ক্রিয়েট করতেছি। এক্স্যাক্টলি এখন মাস্টারটা একবারে ডিজাস্টার হয়ে গেলে তখন এই রিপোজিটরি গুলো মানে কিভাবে আবার রিবিল্ড করবো বা কি করবো, তখন আর ওইটা কি হবে? গুড কোশ্চেন। ধরেন আপনার এই মাস্টারটা ডাউন, রাইট রাসেল? হ্যাঁ এটার সাথে কয়টা আছে স্ল্যাব? একটা, দুইটা। এখন আপনার প্রথম কেসটা আপনার বুঝি, সেটা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা মাস্টার, এটা স্ল্যাব, এটা রিপো, এটা স্ট্রিমিং হচ্ছে, এটা ব্যাকআপ নিচ্ছে, স্ল্যাব থেকে ব্যাকআপ নিচ্ছে, এখান থেকে ট্রানজাকশন নিচ্ছে, কোনো কারণে এটা অফ। এখন আমার আপনি বলেন এইটা মাস্টার আনতে গেলে আপনার কি প্রসেস ফলো করবেন? আপনারা জানেন কিন্তু প্রমোট করতে হবে। এক্স্যাক্টলি, প্রথমে প্রমোট করতে হবে। প্রমোট করবে, এখন রাইট হয়েছে না? হওয়ার পরে এবার এটারে কি করবেন? এটা আবার আপ হওয়ার পরে আবার এখান থেকে আরেকটা বেস ব্যাকআপ দিয়ে রিভিল করবেন, বুঝেন নাই? তাহলে রিভিল যখন করবেন, এই রিপো সার্ভারের কাছে আপনি অলরেডি দুইটা রিপো তারে বলে দিছেন। কি বলে দিছেন আপনি দেখেন, আপনি অলরেডি তারে বলে দিছেন যে তোমার কাছে পিজি ব্যাকরেস্ট, তোমার কাছে পিজি1 হোস্ট আছে, পিজি2 হোস্ট আছে। কোনো কারণে এটা যদি ডাউন হয়, তাহলে এটা যদি মাস্টার হয়, সে এখান থেকে ওয়াল আর ব্যাকআপ অটোমেটিক সে টান দিবে। তারপরে এটা যখন আবার আপ হবে, তখন এটা সে স্ল্যাব হিসেবে ট্রিট করবে। আপনি এখানে বলে দিয়েছেন কিন্তু ব্যাকআপ স্ট্যান্ড বাই ওয়াই, ইয়েস, অর্থাৎ সে কোনটা ব্যাকআপ কোনটা সে তার ইন্টেলিজেন্সি দিয়ে, চার অ্যালগোরিদম দিয়ে ধরে সে ব্যাকআপগুলো টান দেবে। এখানে আপনি কিচ্ছু করার নাই, ঠিক আছে? আপনি শুধু এই জিনিসটা মেনটেন করবেন, কোনটা মাস্টার রাখবেন, কোনটা স্ল্যাবে রাখবেন। এটা যখন আসবে আবার এটা বেস ব্যাকআপ দিতে নেই, এটারে আবার স্ল্যাব ডিক্লেয়ার করবেন। এখন এটা মাস্টার, আর তার কাছে তো দুইটা হোস্ট বলাই আছে, যেমন পিজি হোস্ট 1, পিজি হোস্ট 2, আর এখানে স্ট্যান্ড বাই ইকুয়ালস টু 1 তো আপনি বলেই দিয়েছেন, বুঝছেন? হ্যাঁ, এখন ভাইয়া এখানে স্ট্যান্ড, নুরুল কি বলতে চাচ্ছেন? ভাইয়া এখন মনে করেন প্রাইমারি না বসে স্ট্যান্ড বাই আমার বসে গেছে, না, সমস্যা নাই, ওই স্ট্যান্ড বাই কোনো সমস্যা নেই। ফাইলটা কি আমাকে আমরা লাস্ট ক্লাসে দেখছি না যে স্ট্যান্ড বাই যদি বসে যায় কি করবো, স্ট্যান্ড বাই ব্যাকআপ ইএসিটা আমরা বন্ধ করে দিব, তখন মাস্টার থেকে সে সব লেনাদেনা করবে, ঠিক আছে? যতক্ষণ না স্ট্যান্ড বাই আসবে। হ্যাঁ এখনো বন্ধ আছে ভাই, এই যে এটা দেখছেন কোনটা? প্যারামিটারটা এখনো বন্ধ আছে, যে স্ট্যান্ডার্ড প্যারামিটার। কোনো সমস্যা নেই, আপ করে দিবেন। মানে ওই যে ওইটা আমরা চেক করছিলাম আর কি। জি ভাই, এই যে মানে স্ট্যান্ডার্ড বন্ধ করে চেক করা হয়েছিল, তখন আমরা একটা স্ল্যাব বন্ধ করছিলাম, বুঝছেন? তো এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যখন আরো হাত পাকা হয়ে যাবে, আপনি যখন বুঝে যাবেন, তখন দেখবেন আপনি কত টেকনিক আপনি অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন এক একজন মাথা থেকে এক এক রকম বুদ্ধি বের হবে ব্যাকআপ নেওয়ার জন্য। আচ্ছা, এখন ভাইয়া আমরা তো এখানে বলা ছিল যে
রানিং ইয়েটা নেবে হচ্ছে প্রাইমারি থেকে, আর হচ্ছে ব্যাকআপটা নেবে হচ্ছে স্ট্যান্ড বাই থেকে। কিন্তু আমার স্ট্যান্ড বাই এখানে তো বন্ধ ছিল, সেক্ষেত্রে কোনো এরর দেয়নি আর কি। এরও দিবে না তো, সে ওই মাস্টার থেকে নিবে আচ্ছা ব্যাকআপ প্লাস লক, বুঝলেন না? আচ্ছা আচ্ছা, মাস্টার থেকে বুঝতে পারছি ভাই। মাস্টার থেকে নিবে। মিরাজ জি ভাইয়া। ভাইয়া আপনার কোনো সারা শব্দ শুনতেছি না, আপনি বুঝে ফেলছেন সব কিছু? সব বুঝি না ভাইয়া, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আশা করবেন একটু না করলে ক্লিয়ার হবে না। আপনি চেষ্টা করতেছি ভাইয়া, বুঝতেছি যা বুঝেছি। এমনি তো যতটুক করাইছি একটুক তো বুঝছেন। আমরা এখানে এই একটু বুঝছি ভাইয়া। ডিএস জোনে কি কি করছি, একটা ব্যাকআপ নিছি, একটা ক্লোন করছি, কোরের অ্যাপ্লিকেশন করছি মাস্টারের সাথে, রাইট? জি জি ভাই। একটা মিনিট দাঁড়ান। কে কি যাও এদিকে যাও। বুঝছেন ঘটনাটা? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমাদের আলটিমেট গোল যেটা, আমরা আজকের ক্লাসে আমি মনে করি যে আমরা এখন প্রোডাকশন চালানোর জন্য ক্যাপাবিলিটি আমাদের ভিতরে ইনশাল্লাহ হয়েছে। আমরা এখন শুধু প্র্যাকটিক্যালি এই সপ্তাহটা প্র্যাকটিস করলে আলহামদুলিল্লাহ আমাদের পোস্টগ্রেসের যতটুকু অ্যাচিভ করার দরকার আমি মনে করি আমরা 90% অ্যাচিভ করে ফেলছি। আমার সাথে কি আপনারা একমত না একমত না? আমি তাহলে একটু বলি যদি ভুল করে না থাকি। বলেন ভাইয়া। আমরা ডিআর সাইটে একটা ইয়ে নিছি আর কি, ডিআর সাইটে একটা সার্ভার নিছি। সেখানে আমরা প্রথম কাজটা কি করলাম, ব্যাকআপ সেটা রিস্টোর করে ইয়া করলাম, তাই না? প্রথম যেটা কাজ করেছি রিস্টোর করছি, রিস্টোর করছি জি প্রথম কাজে। আর দ্বিতীয়টা হচ্ছে পূরণ করছি দ্বিতীয়বার আর কি, 2 স্টেপে আমরা কাজটা করছি। হ্যাঁ, প্রথমে আমরা ব্যাকআপ নিছি, তারপর হচ্ছে আমরা একটা ব্যাকআপ ব্যাকআপটা রিস্টোর করছি হ্যাঁ, প্রথমটা শুধু ব্যাকআপটা রিস্টোর করছি, জাস্ট টেস্ট করছি যে আমার ব্যাকআপ রিস্টোর হয়। একটা নোডে আর কি, ডিআর একটা সাইটে নোডে। একটা নোডে রিস্টোর করছি। তারপরে আমাদের আরেকটা আর যেটা পর- ছিল, পরটা ছিল আমরা ওই ব্যাকআপটা দিয়ে আমরা মাস্টার সাথে ক্লোন করছি, রেপ্লিকেশন করছি ডিআর মাস্টারের সাথে ক্লোন করছি। ডিআর সাইটে ডিসিডিআর। জি। নুরুল ভাই কি অবস্থা বলেন? আপনার কোনো অবজারভেশন বা আপনার কোনো আন্ডারস্ট্যান্ডিং? জি ভাইয়া, না, আমি কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার, তবে একটা কোশ্চেন আমার মাথায় ইয়ে হচ্ছে, যেটা